হেই গাইস, সমুদ্র সৈকতের একটা সুন্দর দৃশ্য আঁকাবো। চলো শুরু করি। তাহলে একটা দিগন্ত নিব, সেখানে সূর্য দিব। সূর্য দেওয়ার সাথে সাথে এবং দিগন্তগুলো দৃশ্যমান করলাম এবং উঁচু নিচু করে দিলাম যাতে আমাদের গাছ বোঝা যায়। তারপরে সুন্দরভাবে আমরা সমুদ্র সৈকত আঁকালাম এবং সামনে বেড়া দিলাম এবং সুন্দরভাবে ফুলের গাছ দিব, এর জন্য ঘাস দিলাম। ঘাসের উপরও তারপরে আমরা সুন্দরভাবে অনেক ধরনের ফুল গাছ দিলাম এবং সাথে ফুল দিলাম যাতে সুন্দর দেখায়, এবং সেই সাথে একটু ভূমি দিলাম। ভূমি দিলে অনেক সুন্দর লাগে, আসলে দৃশ্যমান হয়। এই তো ব্যাস, হয়ে গেল আমাদের দৃশ্য। হেই গাইস, আজকের ড্রয়িং হবে খুবই সিম্পল এবং সুন্দর। চলো তো তোমরাও ড্রয়িং করতে পারো আমার ড্রয়িং দেখে। এখানে সুন্দরভাবে একটা পাহাড় নিব এবং নিচে একটা ভূমি নিব। এই ভূমির মাধ্যমে আমরা সুন্দরভাবে দৃশ্যমান করতে পারি। উপরে গাছ দিলাম এবং উপরে থাম্বও নিতে পারি। এই জন্য গাছটা আগে সুন্দরভাবে আমরা শাখা পোশাকা দিলাম এবং উপরে তাম্বু দিলাম। কালারফুল যত করবো তত ভালো লাগবে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো বাসায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবো এবং অবশ্যই বেল আইকন অন করে রাখবে। আশা করি ভালো লাগবে। তোমরা যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যেও শেয়ার করতে পারো। সূর্য দিলাম এবং ড্রয়িং আমার সম্পূর্ণ শেষ হলো এবং নিচে একটু হালকা সমুদ্র দিলাম। এই তো ব্যাস, হয়ে গেল। হেই গাইস, তোমাদের কি অবস্থা? অনেকদিন ধরে পাহাড় আঁকানো হয় না। চলো পাহাড়ের এবং বিভিন্ন কালার দিয়ে পাহাড়গুলো কালার করি। তাহলে অনেক সুন্দর দেখাবে, কালারফুল দেখাবে। তোমরা ওইভাবে পাহাড় আঁকিয়ে শেপ তৈরি করতে পারো এবং শেপ তৈরি হলে উপরে সূর্য দিলাম। সিম্পল ড্রয়িং হবে যাতে তোমরা সবাই আঁকাতে পারো। আমি সবসময় সিম্পল ড্রয়িং চেষ্টা করি তোমরা যাতে আঁকাতে পারো। এবং তারপরে স্কাই দিলাম সুন্দরভাবে, স্কাই যেন বোঝা যায় এই জন্য উপরে একটু গাঢ় করলাম, তারপরে একটু হালকা করে দিলাম, তারপরে ব্লেন্ডিং করলাম। এই যে তারা তারা দিলাম, একটু স্কাই, একটা টাইম ল্যাপস ভাইব। ডান। হেই গাইস, কেমন আছো? সিম্পল একটা ড্রয়িং এ তোমাদের স্বাগতম। দুইটা দাগ দিবা, তারপর নিচে সবুজ করবা আর এ যেন গাঢ় সবুজ করবা, উপরে একটা সূর্য দেবা এবং দিগন্ত তৈরি করব। তার আগে স্কাই আমরা তৈরি করে নিলাম। আকাশটি সুন্দরভাবে কালার করলাম, তারপরে আমরা জল দিলাম। জলরাশির মাধ্যমে প্রতিফলন হয়েছে সূর্য। তারপরে দিগন্ত রেখাকে আমরা দৃশ্যমান করার জন্য বিভিন্ন ধরনের ছোটখাটো গাছ দিলাম যেন দূর থেকে বোঝা যায় অনেক সুন্দর। এই তো ব্যাস, হয়ে গেল। আর একটু নৌকা দিলাম যাতে বোঝা যায় যে আমরা এটা সুন্দরভাবে ড্রয়িং করতে পেরেছি এবং সুন্দরভাবে আভায় তৈরি করতে পেরেছি। বাস, হয়ে গেল আমাদের দৃশ্য। কেমন লাগে সাবস্ক্রাইব করুন। হেই কিডস, তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য সিম্পল ড্রয়িং নিয়ে আসলাম কিভাবে একটা বাড়ি বানাবে। দেখো, এই সুন্দরভাবে এরকম ছক ছক তৈরি করে তোমরা বানাতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভিডিও দেখবে এবং সেই সাথে তোমরা ড্রয়িং চেষ্টা করবে, দেখবে খুব সহজে তোমরা ড্রয়িং পারতেছো। আর সুন্দরভাবে এরকম করে চতুর্ভুজ এবং ছক ছক তৈরি করে তুমি সুন্দরভাবে তৈরি করতে পারবে। ব্যাস, হয়ে গেল। আর একটু ছাদ দিলাম, ছাদ দেওয়া হয়ে গেল। এগুলো তুমি কালারফুল করতে পারো, পেন্সিল দিয়ে তৈরি করতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম ভালো ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে থাকুন, পাশে থাকুন। হ্যালো গাইস, তোমাদের জন্য পেন্সিল ড্রয়িং নিয়ে আসলাম। সুন্দর করে একটা গাছ আঁকাবো এবং তার আগে দিগন্ত টান দিয়ে রাখবো। সেখানে দিগন্তে পাহাড় আঁকাবো এবং গাছের শিকড় দিব। আর এগুলো নিচে হচ্ছে করে যে আমরা দিগন্তের এর সাথে একটা নদী দিব যাতে নদীটা দৃশ্যমান করে দুই অংশ, এবং সেগুলো গাঢ় করব। গাঢ় করার মাধ্যমে আমরা গাছটির শেপ আবার সুন্দরভাবে গাঢ় করা শুরু করলাম। গাছের পাতাগুলো আরো গাঢ় করব যাতে সুন্দর দেখায়, এবং সেই সাথে এগুলো একটু আমরা একটু ঘষে নিব যাতে সুন্দরভাবে ভূমিগুলো দৃশ্যমান হয়। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাতে পারো, এবং সেই সাথে সূর্য দিয়ে দিলাম। সূর্যটা একটু ঘষে দিলাম যাতে সুন্দর দেখায়। আশা করি আমাদের ভিডিও ভালো লাগে। এইভাবে আমাদের দৃশ্য ডান। হেই গাইস, তোমাদের কি অবস্থা? চলো আজ একটা সুন্দর ড্রয়িং তৈরি করি। আমরা আজ প্রথমে একটা চাঁদ নিব এবং চাঁদের আশপাশে আমরা অন্য একটা কালার করব, ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার শেষে আমরা পেন্সিলের ড্রয়িং শুরু করে দেব। এই তো নিলাম একটা দাগ, তারপর এগুলো ভরাট করব। আগে দৃশ্যমান তৈরি করে নিই, তারপরে সুন্দরভাবে ভরাট করলাম। তারপরে এই যে আমরা বেলকনির আমরা তৈরি করলাম, বেলকনি তৈরি করলাম এবং উপরে একটা সুন্দর একটা টব দিলাম। টবে গাছ সুন্দরভাবে এবং এটি হচ্ছে কার যে আমাদের চাঁদ। গাছ তৈরি হলে চাঁদের একটু কালার দিতে পারি। এর সুন্দর হচ্ছে কার যে হলুদ কালার আভায় তৈরি হয়েছে। এই তো আমাদের কাজ শেষ, ডান। হেই গাইস, তোমাদের কি অবস্থা? অনেকে বলো আমি কঠিন ড্রয়িং করতে পারি না, তাদের জন্য এই ড্রয়িং। চলুন তাহলে দেখে নাও কিভাবে আভায় তৈরি করলাম এবং এগুলো সবুজ কালার করে নিলাম এবং সেই সাথে ব্লেন্ডিং করব। এই জন্য আর একটা কালার নিব। এগুলো স্কাই করব, স্কাই তৈরি করলাম। দেখো, অটোমেটিক একটা কালার চলে আসছে। আমরা স্কাইটি রিপ্লেস করার জন্য একটু সবুজ ঘাস নিলাম। সবুজ ঘাস এগুলো আসলে বোঝাচ্ছে অরণ্য বা বন। তারপর সূর্য দিলাম, এইগুলো সূর্য দিলাম এবং দূরত্ব বোঝানোর জন্য আমরা এই আভাগুলো তৈরি করলাম। এই তৈরি করার পরে এইভাবে সুন্দরভাবে আবার রিমার্ক করলাম। হেই গাইস, তোমরা কেমন আছো? সবাই কি ভালো আছো আশা করি। আজ নতুন একটা ড্রয়িং এনে তোমাদের স্বাগতম। চলুন তাহলে আমরা ড্রয়িং শুরু করা যাক। কয়েকটা কালার নিব, নীল, তারপর হলুদ, তারপরে হচ্ছে গোলাপি, গাঢ় গোলাপি, তারপর ব্লেন্ডিং করব। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারো। এবং তারপরে একটু পাহাড়ের শেপ নিব, পাহাড়ের শেপ দিয়ে সেগুলো হচ্ছে গাছ দেবো যাতে সুন্দরভাবে দূরের দৃশ্যটা দেখা যায় এবং পাহাড়টার দূরত্ব অবস্থান বোঝা যায়। এবং সেই সাথে গাছগুলো ঘন পাতা দেব।
এবং সেই সাথে একটা নৌকা দিব যাতে সুন্দর দেখায় এবং সাধারণত নদী বা সাগরে নৌকা থাকবে এটাই স্বাভাবিক। সুন্দরভাবে দাগালাম তারপরে ভরাট করে দিলাম। যাতে দূর থেকে বোঝা যায় এই তো সুন্দর ড্রয়িং ডান। হেই গাইস, তোমাদের কি অবস্থা? অবসর সময় কাটতেছে না? চলো তাহলে ড্রয়িং করা যাক। লেটস গো। প্রথমে একটা কালার শেপ নিলাম, তারপরে একটা সুন্দরভাবে ব্লু কালার নিলাম। ব্লু কালারটা এমন সুন্দরভাবে করলাম যেন এটা হচ্ছে করে যে সাগরের ন্যায় দেখায় এবং সামনে আমরা এই লাল কালারে মানে সূর্য ডুবে গেছে সেই অবস্থায় আমরা হচ্ছে ড্রয়িংটা করতেছি। সূর্য ডুবে গেছে এই জন্য শুধু লাল আভা আকাশে অবস্থান আছে এবং সাথে গাছ দিলাম এবং সাগরে এগুলো প্রতিফলন হয়েছে এবং সুন্দর করে একটা নৌকা আঁকালাম এই সাগরের বুকে। সাগরের বুকে নৌকা আঁকালাম এগুলো ভরাট করে দিব যাতে সুন্দরভাবে দৃশ্যমান দেখা যায় এবং যেহেতু সূর্যের আলো নেই একটু অন্ধকার বেশি দেখাবে। এইজন্য সুন্দরভাবে একটা ড্রয়িং শেপ তৈরি করলাম। হেই গাইস, আমি সিম্পল ড্রয়িং নিয়ে হাজির হলাম আরিফুল ইসলাম বাবু। চলো তাহলে ড্রয়িং করা যাক। কি সুন্দরভাবে একটা আম সাগর আঁকালাম, তারপরে সূর্য দিলাম। এই তো সিম্পল হয়ে গেল ব্যাস আমাদের। তারপরে হচ্ছে যে আলোর প্রতিফলন সাগরের উপর পড়েছে এবং সামনে ভূমি রয়েছে। শেষ আমাদের ড্রয়িং। কেমন লাগে আমাদের ড্রয়িং ভিডিও অবশ্যই জানাবে। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু-বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। কত সহজে সিম্পল ভাবে ড্রয়িং করা যায় তা শিখুন। আল্লাহ হাফেজ। হেই কিডস, তোমরা কেমন আছো? তোমাদেরকে সুন্দরভাবে একটা সহজ ড্রয়িং এর জন্য তোমাদের কাছে হাজির হলাম। তোমরা আসলে এনজয় করবে। প্রথমে পাহাড় দেবে এবং তার পাশে তোমরা হচ্ছে সুন্দরভাবে কালার করবে। কালার করার পর রাস্তা দিবে, রাস্তাটা অবশ্যই হলুদ কালার দিবা। যা হতে হলুদ হলুদ আভা মানে সূর্যের আলোতে হয়েছে এবং দুই পাশে সবুজ সবুজ ঘাসের ন্যায় সুন্দরভাবে সবুজ কালার করবে এবং কালার ঠিক হয়ে গেলে এবং সূর্য দিবে। সূর্যটা অবশ্যই লাল দিবে যাতে সূর্যটা লাল কালার দেখায়। এই তো ব্যাস আমাদের ড্রয়িং কেমন লাগে তুমি জানাতে পারো এবং তোমার বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের মাধ্যমে আমাদের এই ড্রয়িং শেয়ার করতে পারো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ। হেই গাইস, কি অবস্থা? চলো আজ একটা ড্রয়িং দেখাই কি সুন্দর করে আমরা পেন্সিল দিয়ে কালার করে কিভাবে ড্রয়িং করতে পারি। একটা এরকম করে নিলাম, নেওয়ার পরে সবুজ ঘাস দিলাম যাতে হচ্ছে করে যে সবুজ ঘাস আছে। তারপর সুন্দরভাবে একটা গাছ নিলাম এবং গাছটির পাতা দিলাম যাতে সুন্দরভাবে বোঝা যায় এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের জানাতে পারেন। এবং সূর্য দিলাম, সূর্য দিয়ে আমরা সুন্দরভাবে সূর্যের আভা দিলাম এবং আভা দিয়ে শেষ করলাম। ডান। হেই গাইস, তোমাদের জন্য একটা সিম্পল ড্রয়িং নিয়ে আসলাম, জাস্ট পেন্সিল ড্রয়িং। একটা সুন্দরভাবে আমরা দিগন্ত আঁকালাম, দিগন্ত আঁকানোর পরে একটা সূর্য দিলাম এবং এর মাঝখানে আমরা নদী দিলাম। নদীটা সুন্দর যেন হয় এই জন্য আগে দিগন্ত সুন্দরভাবে তৈরি করলাম। নদীটি তারপর গাঢ় করলাম। নদীটি তৈরি হওয়ার পরে আমরা চারপাশে একটু জমি দিব। জমি দেওয়ার আগে আমরা এখানে গাছ তৈরি করে নিব এবং একটা বাড়ি তৈরি করে নিব যেন এখানে বসতি আছে এবং গাছটি তৈরি করলাম এবং এই পাশে আমরা হচ্ছে জমি দিব যাতে সুন্দরভাবে লোকালয় বোঝা যায়। জমিগুলো তৈরি হয়ে গেল। এই তো কিছু কিছু গাছ লাগালাম। এই তো আমাদের ড্রয়িংটা শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে হেই গাইস, কেমন আছো? আজ আমরা দেখো কিভাবে পা রাখাই। এই সুন্দরভাবে পা রাখাবো। তোমরা এভাবে পা আঁকাবা যাতে সুন্দরভাবে আমরা কালারফুল দিতে পারি। অনেকগুলো কালার ইউজ করব। দেখো এগুলো টাইম ল্যাপস এর মতো দেখাবে। এগুলো বিভিন্ন ধরনের কালার নিব এবং বিভিন্ন ছক পূরণ করব। একই কালার দুই পাহাড়েই মাঝেই দিব যাতে সুন্দরভাবে দৃশ্যমান হয় এবং সুন্দরভাবে গ্লসি দেখায়। এবং পাহাড় তৈরি করার শেষে সবুজ দিব কিছু। সবুজ দিলে এগুলো সুন্দর দেখাবে আরো বেশি। এবং দেওয়া শেষ, আমাদের পাহাড় তৈরি শেষ এবং সামনে সূর্য দিলাম এবং দেখুন কেমন সুন্দর দেখায়। অনেক সুন্দর দেখাচ্ছে এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।